মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্য জুড়ে শুরু হয়েছে অনুমোদনবিহীন টোটো তালিকাভুক্তকরণ কর্মসূচি। শুক্রবার সেই কর্মসূচির রূপায়ণের ছবি নজরে এলো পুরাতন মালদায়। পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে এদিন মঙ্গলবারই চৌরঙ্গি মোড়ে শিবির করে টোটো তালিকাভুক্তকরণ করা হয়। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর শ্যাম মণ্ডল, শত্রুঘ্ন সিনহা বর্মা, মোটর ভেহিকলস ইন্সপেক্টর সম্রাট শেখ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন অনুমোদনবিহীন টোটোগুলিকে রাজ্য সরকারের এক বিশেষ পোর্টালে নাম নথিভুক্ত করে সেই সমস্ত টোটো চালকদের হাতে টিন অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নম্বরের শংসাপত্র তুলে দেন, যাতে আগামী দিনে সেই সমস্ত টোটো রাস্তায় চলাচল করতে গিয়ে কোনো সমস্যায় না পড়ে। আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং পরিবহন দপ্তরের ব্যবস্থাপনায় সারা পশ্চিমবাংলার সাথে সাথে ওলমালদা পৌরসভাতে যারা অনুমোদনবিহীন যেগুলো আছে, আমাদের টোটো যেগুলো আছে অনুমোদনবিহীন যে টোটো, সেই টোটো রেজিস্ট্রেশন হচ্ছে। এই ক্যাম্প থেকে তাদের অনলাইনের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রেশন করবো। আগামী দিনে তারা যদি এখানটায় পথের বিভিন্ন জায়গায় টোটো নিয়ে যাবে, তখন কিন্তু তাদের সমস্যাটা হবে না। ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে ভর সন্ধ্যায় দুঃসাহসিক কায়দায় চুরি। ঘরের দরজার তালা কেটে ঘরে ঢুকে আলমারি ভেঙে সোনাদানা সহ নগদ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক পুরাতন মালদা পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়াসামুন্ডি এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা পেশায় চাল ব্যবসায়ী গৌতম ঘোষের বাড়িতে বৃহস্পতিবার ভর সন্ধ্যায় চুরির ঘটনা ঘটে। ব্যবসায়ী গৌতম ঘোষ জানান, তার পরিবারের সদস্যরা গত কয়েকদিন আগে রাফাঞ্জে এক আত্মীয়ের বাড়ি গিয়েছেন, তাই তিনি বাড়িতে একাই রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে তালা মেরে নিজের কাজে যান। রাতে বাড়ি ফিরে ঢুকতেই তার চোখ কপালে ওঠে। লক্ষ্য করেন বাড়ির মেন গেট, সিঁড়িঘর এবং মূল ঘরের তালা ভাঙা এবং কাটা অবস্থায় রয়েছে। এরপর ঢুকে দেখতে পান আলমারি খোলা, আলমারি লকার ভাঙা রয়েছে। আলমারিতে রাখা নগদ লক্ষাধিক টাকা সহ 4টি সোনার আংটি উধাও হয়ে গেছে। এই দৃশ্য দেখে তিনি বুঝতে পারেন বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে এই কাণ্ড ঘটিয়েছে। তাই তিনি সঙ্গে সঙ্গে খবর দেন মালদা থানায়। খবর পেয়ে পুলিশ এসে তদন্ত করে যায়। তিনি চান চুরির সামগ্রী উদ্ধারে পুলিশ যথাযথ তদন্ত করুক। তবে মঙ্গলবাড়ি পাড়াসামুন্ডি এলাকায় এই প্রথম নয়, গত 1 মাসের মধ্যে আরও বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। স্বভাবতই আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার সাধারণ মানুষ। দোকান থেকে বাড়িতে যখন আসি তখন গলির লাইটটা অফ ছিল, সিঁড়ির লাইটটা অফ। তারপরে ঢুকি দেখি যে মেন গেটের তালা, গেটটা ভাঙা, মানে গেটটা খোলা। সঙ্গে সঙ্গে আমি সিঁড়িঘরের দিকে তাকিয়ে দেখলাম সিঁড়িঘরটাও খোলা। তারপরে আমি ভেতরে ঢুকে আমার এই লক মানে দেখি গেটটাও ভাঙা এবং আলমারি সব লণ্ডভণ্ড হয়ে সব জিনিসপত্র কিছু নেই। তারাও ভাঙার চেষ্টা করেছিল, ভাঙতে পারেনি। লিঙ্কের তালা ছিল, তারপর ওরা কিছুতে কেটেছে। আর এসে দেখি আলমারিতে সব টাকা পয়সা যা ছিল, আংটি, সোনার কিছু জিনিস ছিল, লাখখানেক টাকা ছিল। আর আমার 3টা আংটি ছিল, ছেলেরও একটা আংটি ছিল। আর সবচেয়ে বড় জিনিস, আমি তো অতটা আমার ঠিক মনে নেই, তা মানে আমার 3টা আংটি ছিল খুব ভালোভাবে জানি, আর একটা ছেলেরও আংটি ছিল এটুকু জানি। আর কিছু ছিল কিনা অতটা ঠিক আমার মনে পড়ছে না। হ্যাঁ, পুলিশ কালকে এসেছিল, ফাঁড়ি থেকেও লোক এসেছিল, তদন্ত করে আমার জিনিসপত্রগুলো পেলে